মতনের দৃষ্টিকোণ থেকে হাদিসের প্রকারভেদ। আনোয়াউল হাদিসি বিআইতিবারিল মতন, মতনের দৃষ্টিকোণ থেকে হাদিসের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর হচ্ছে হাদিসে কাউলি, দুই নম্বর হচ্ছে হাদিসে ফাইলি। হাদিসে কাউলি হলো মা কানা মিন কওলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাণী, এগুলোকে হাদিসে কাউলি বলা হয়। হাদিসে ফাইলি হলো মা কানা মিন আফআলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যাবলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এগুলোকে হাদিসে ফাইলি বলা হয়। তিন নম্বর হলো হাদিসে তাকরীর। হাদিসে তাকরীরি হলো মা আকাররাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফাইলিন আহাদুস সাহাবাতি বিসুকুতিহি আও রিজাহু। মা আকাররাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফাইলিন আহাদুস সাহাবা, অর্থাৎ যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, মৌন সমর্থন করেছেন, যে কোনো সাহাবায়ে কেরামের কথা বলার পরে অথবা কোনো কাজ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকেছেন, বরং কোনো কিছু বলেন নাই, অথবা তিনি সন্তুষ্ট থেকেছেন অথবা চুপ থেকেছেন, সেটা হলো হাদিসে তাকরীরি। তাহলে যে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে কোনো কাজ করার পরে অথবা কোনো বাণী তাদের মুখ থেকে বের হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকেছেন অথবা সন্তুষ্টি হয়েছেন, না কিছু বলেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে চুপ থেকেছেন, সেটা হলো তাকরীরি। তাহলে মতনের দিক থেকে হাদিস মোট তিন প্রকার: হাদিসে কাউলি, হাদিসে ফাইলি, হাদিসে তাকরীরি। আশা করি সবাই বুঝতে পেরেছেন।